সকালের রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি এসেছি ওপরের রান্নাঘরে, আর এখানে এসেই আমি দুটো খেজুর খেয়ে নিয়েছি। আমি যেভাবে চাউমিন রান্না করতে পছন্দ করি এবং খেতে পছন্দ করি সেইভাবেই আজ আমি চাউমিনটা বানিয়েছি। এর মধ্যে গাজর, আলু, পেঁয়াজ কুচি আর একটা দেশি ডিম দিয়ে আমি চাউমিনটা খুব সুন্দরভাবে রান্না করেছি। 3 মাসের বেশি হয়ে গেল আদিশ্রী স্কুলে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ও টিফিন খায় না। কিন্তু প্রত্যেক দিন আমি খুব সুন্দরভাবে টিফিনটা তৈরি করে দিই। মেয়ের জন্য টিফিন, জলের বোতল সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি আবার আসলাম আমাদের রুমে, আর এসেই এখন আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। প্রত্যেক দিন আমাদের ঘরের বিছানাটা তুলতে অনেকটাই দেরি হয়ে যায়, এ কথা আমি আগেও তোমাদেরকে জানিয়েছি। আসলে আদিশ্রী আর ওর বাপি দেরি করে ঘুম থেকে ওঠে, সেই জন্যই দেরি হয়ে যায়। যাই হোক, এখন আমি চলে এসেছি আদিশ্রীর রুমে, আর এখানে এসেই দেখো আমি ওর ঘরটা গুছিয়ে নিয়েছি, সেই সঙ্গে এখন এই আলমারিটা একটু মুছে নিচ্ছি। যাই হোক, ওপরের ঘরের কাজগুলো আমি মিটিয়ে নিয়েছি, আর এদিকে এখন আদিশ্রীকে রেডি করাবো। আদিশ্রীকে দেখো রেডি করানো হয়ে গেছে। এখন ওকে আমি ওর বাপির সঙ্গে স্কুলে পাঠাবো। এই 3 দিন হলো আমি আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি না, ওর বাপিই যাচ্ছে। তো যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে ঘরে এসেই আমার খাবারটা রেডি করছি। আজকে সকালবেলায় আমার জন্য, আমার মেয়ের জন্য একই টাইপের খাবার রান্না করেছি, মানে ওটসের খিচুড়ি রান্না করেছি। সেই সঙ্গে আমার জন্য একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। প্রত্যেকদিন এখন আমি একটা করে সিদ্ধ ডিম খাই। বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল, সেই সঙ্গে মাথা ঘোরাতো আর খুব দুর্বল লাগতো। কিন্তু এখন প্রত্যেকদিন খাওয়া দাওয়া নিয়ম করে খাচ্ছি জন্যই বেশ ভালো আছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েই তারপর আমি সকালের খাবার খাচ্ছি। আজ অনেকটাই দেরি হয়ে গেল খেতে।